গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। দুপুরে বাজে দুটো না আড়াইটা, আসার টাইম হয়ে গেছে। তার আগে তোমাদের সাথে কথা বলিনি, মেজাজটা একটু গরমও ছিল, ঝগড়া হালকা পাতলা ঝগড়াও হয়েছে ঘুম থেকে উঠে। যাই হোক, এই সমস্ত জন্য ব্লগ করা হয়নি। তো এখন এই চান করা হয়ে গেছে। আজকে আবার এক কর্মযুদ্ধ চলছে। এসিটা তো আমরা খুলিয়েছিলাম, পরানোটা আর হয়নি আজকে। তো ভাই ফাঁকা আছে, যেই ভাইটা লাগিয়ে দেয় আর কি, এসি সার্ভিসিং করে, ওরা এসেছে এসিটা লাগাবে যে। তো আমি বললাম বড় ঘরে লাগাতে, ওতে তারটাও কম লাগছে। আর আমাদের ওই সময়ই একদম এসি খোলা পড়ার একসাথে চার্জ দেওয়াই ছিল ওকে, শুধু এখন এই তারটা কিনতে হবে। এই যা, কারণ এরপরেই সবাই কিনবে, সবাই ইনস্টল করবে, তো টাইম ওদের হবে না। তাই আজকে ছাদে করে পরিষ্কার করে ওটা লাগিয়ে দিচ্ছে। তো আমি বললাম যেটা টিভির ঘর সেটাই লাগানো হোক, কারণ ওই ঘরটা আমরা বেশি ইউজ করি। আর এই ঘরটা কম্পারেটিভলি অনেক ঠান্ডা, তো যেহেতু এর উপরে ঘর আছে আর একটা, তো ওই ঘরটায় করা হচ্ছে। দরকারে মেঝেতে বিছানা করেও শোয়া যাবে, আর ওই ঘরটার উপরে যদি মাম্মা মুহুর আমি শুলাম, মেঝেতে বিছানা করে ওর বাবা নাহলে আমি যে কেউ শোয়া যাবে গরমের জন্য। আর চান ওই ঘরে বসে টিভি দেখা, তারপরে চা খাওয়া সবই হয়, তাই বললাম ওইটাতেই লাগানো হোক। আর তাছাড়া এই ঘরটা পরে একটা টেবিল ফ্যান বা কিছু একটা করে ব্যবহার করা যাবে। কোনো ব্যাপার, রান্নাবান্না সবই আছে কালকের, ডিম, ডাল, শাক সব আছে। তো এরপরে আর কিছু রান্না লাগবে না, একটু কিছু ভাজাভুজি এই যা হবে, আর ভাত হবে। এখন ভাত বসায়নি, ওর বাবা বেরিয়ে যাবে এখন। চান টান করেছি, এত রিল্যাক্স লাগছে কি বলবো। তাই হওয়ার পর একদম কিচ্ছু কাজ করিনি আজকে, ইচ্ছা করছে না, শরীরটাও ঠিক জুতের নয়। মামা বসে বসে আঙুর খাচ্ছে। এখন ওই বিছানাটা ছেড়ে দেবো, মামা পড়তে বসে দেন এইদিকে কাজ শুরু করবো। মানে দিনটা আজকে একদম ঘেটে গেছে। যাই হোক, আজকে এপ্রিল ফুল নাকি, 1 এপ্রিল। বেঙ্গলি বাবা, ওটা তুলবো ভেবেছি, নোংরা হয়ে গেছে, ও খেয়ে নিক, তারপরে একদম চেঞ্জ করবো। মেঝেতে এই যে জামা কাপড় চান করিয়েছি ছিটানো আছে, এগুলো মেশিনে দেবো। আর তাছাড়া ওই ঘরটা তো আজকে তাকার হবে, এই দেয়ালে হবে, যে দেয়ালে, এই দেয়ালটাই হবে। এই যে এইখানটা দেখছো, এই ফাঁকা জায়গাটাই হবে, এই জায়গাটায়। এই যে মোহ শুয়ে আছে, কার্টুন দেখছে, ওর বাবা এখন রেডি হয়ে বেরোবে। চারিদিক ছিটানো। চলো দেখতে থাকো, দেখি আজকে সারাদিন কতটা কি ব্লগ করতে পারি না পারি। আসছি পরে। এইগুলো তোমার বই, এই দুদিন ধরে, কালকে একটা বইও মলার দিইনি, দুদিন ধরে মলার দিই। অনেকগুলো বই মলার দেওয়া হয়ে গেছে। আমরা খাটের নিচে বই প্লেন করে রাখতাম, তো কোনোটায় ডাবলও আছে, মানে দুটো করেও আছে। যেমন এইখানে দুটো আছে, এখানে দুটো, অনেকগুলো, 1 2 3 4, দাঁড়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা মনে হয় দেওয়া হয়েছে। এই যে সব দেওয়া আছে, এগুলো বার করে রাখি। এবার নাম লিখতে হবে। আমার অভ্যাস এটা, খাটের নিচে রাখলে প্লেন হবে। ওই যে ছোটোবেলায় দিতাম, দিদা বলতো খাটের তলায় রাখ তাহলে প্লেন হবে। আমরা তো এসব দিতাম না, আমরা সেই আমরা বলতো ব্রাউন পেপার এসব দিয়ে দিতাম। ব্রাউন পেপার কেনা হতো, বা আমাদের সময় অত নিয়ম ছিল না, তাই অনেক সময় শাড়ির ভাঁজ থেকে সাদা পেপার, বা আমরা বলতাম কি ব্রাউন পেপার, চাম কাগজ না কি বলতাম, ওইগুলো দিয়ে দেওয়া হতো। এসব দিন চলে গেছে ভাই। অরেঞ্জ পেপার, হ্যাঁ অরেঞ্জ পেপার না বাবা, আমরা অত সব পেপার ছিল না, আমাদের সময় পাইনি। আবার খবরের কাগজে মলার দিতাম, জানিস আমরা অনেক সময় পেপার দিয়ে মলার দিতাম। সেসব দিন তোমরা জানো না। চলো এগুলো তুলে রাখি, দিয়ে বেডটা ঠিক করে দিয়ে ওপর আসবে, আর ছাদে গিয়ে দেখাবো তোমাদের। এসিটা খুব সুন্দর করে সার্ভিসিং করছে। কলা খাচ্ছেন, পড়তে বসলেন, তার আগে বললাম একটা কলা খেয়ে নে। আচ্ছা দিচ্ছি। এখন খেতে বসে কাটি, ডাল, পাঁপড় ভাজা, শাক। তাহলে দেখবে, আমি জানি না। মুখের মধ্যে কেন, মুখের মধ্যে কেন রে?
আমার হ্যাপি বার্থডে নাকি? ও নিয়ে নেবে, থাক থাক খেলুক, আমার হ্যাপি বার্থডে না তো। বসো এখন, আমারই ব্লগ আমার হ্যাপি বার্থডে না, এটা কি আমার ব্লগ চালিয়েছিস? আমার ব্লগ কেউ দেখে না, এবার ব্লগ করবো কিনা তাই সন্দেহ। তোর বাবা রেগে যায় ব্লগ করলে, বলে যে ঢ্যাপের ব্লগ করছি আমি। এক্সারসাইজ করছিস, লেগে যাবে কিন্তু। এরকম করে না জেনে শুনে এক্সারসাইজ করে না, লেগে যায়। উঠে পড়ো, শিখতে হবে, ঘাড় ফাড় লেগে যাবে তখন বুঝবি ঠেলা। মোহ লাগছে আমার ঘাড়ে, গদ্দানে লাগলে চপ। গুড ইভিনিং সবাইকে। আজকে সেভাবে তোমাদের সামনে আমি আসিনি, ব্লগও করিনি। মন মেজাজটা একটু খারাপই ছিল, কারণ হলো ব্লগ করছি এই ব্যাপারটা 1 বছর হয়ে গেছে। তো 1 বছরে আমার সেভাবে সাবস্ক্রাইবার বেশি নয়, বাট আমি ব্লগ করতে চেষ্টা করছি এবং ভালোবেসে করছি। এমন না যে এই ব্যাপারটা আমি ক্যাজুয়ালি করছি, টাইম পাস করছি। আমি চাইছি আমি এই ব্লগটার মাধ্যমে যদি নিজের একটা পরিচিতি বা নিজের একটা জায়গা বানাতে পারি তাহলে ভালো। মাম্মাম তুমি এখন আসবে না, তুমি ওদিকে লিখছো, লেখাটা কমপ্লিট করবে, হয়েছে? হ্যাঁ, আরেকবার পড়ে নাও। তো ওটার জন্য একটা, যাই হোক, একটা মনোমালিন্য অনেক সময় হয়ে থাকে, কারণ ও বলে বেকার টাইম ওয়েস্ট করছো, বেকার এটা করছো, এটা কখনো প্রফেশন হতে পারে না। বা তোমার যেই টপিকটা নিয়ে করছো লাইফস্টাইল ব্লগ, তোমার লাইফস্টাইল ব্লগের কেমন কোনো কন্টেন্ট নেই বা কিছু। যাই হোক, আমি সে তবুও চেষ্টা করছি, বাট কোনো জায়গায় এসে বারবার শুনতে গেলে মনটায় একটা চাপ পড়ে, বা একটু কখনো মানুষ আটকে যায়, বা মনে হয় যে না করবো না, মানসিকতাটা কিন্তু আমার নেই, বাট খারাপ লাগা থেকে একটা থমকে যাওয়া আর কি। তো তার জন্য আমি চেষ্টা করছি আবার কাল থেকে ভালোভাবে ব্লগ দিতে, বা আজকেও যতটা পারবো করব। বাট আজকে আমি নর্মালভাবে যেভাবে ব্লগটা করি সেভাবে করছি না, একটু অফই রেখেছি। তো যাই হোক, সেটাও আমি চেষ্টা করলাম তোমাদের সামনে বলার, যে কেন আমি এলাম না আজকে, বা না আসার কারণটা কি। তোমরা দেখেছো টাইগারের ওই দিন ছাড়া আমি প্রত্যেক দিনই ব্লগ দিয়ে গেছি। তো আমার পরিশ্রমটা জানি না তোমরা কিভাবে দেখবে, বা কিভাবে আমি এই ব্যাপারটা সফলতা পাবো, বাট আমি চেষ্টা করে যাব। আমি যতদিন পারবো আমি চেষ্টা করে যাব ব্লগটা করার। তো সেটাই আমার একটা মনে হয়, যে যে কোনো জিনিস যদি লেগে থাকা যায় এবং যে কোনো জিনিসে যদি আমি চেষ্টা করে যাই, সেটার ফল একদিন না একদিন মানুষ পায়। আর এইটা আমার মনের একটা ব্যাপার, যে এটা আমি পারবো। যে মানুষ যেটা করতে পারে, সেটা যদি সে ভাবে যে হ্যাঁ পারবো, সেটা পারবো। এবার সেটা নিয়ে অনেক তুচ্ছতাল ছিল, অনেকভাবে অনেক কথাই বলে, আর কিছু কিছু কথা কখনো কখনো গায়ে লাগে, এবং সেটা আমি অন্য কারোর কথা ম্যাটার করি না। মোহর দুষ্টুমি করো না, সেটা আমি যার সাথে সংসার করছি তার কথাটা তো মাঝে মাঝে গায়ে লাগে। তো যাই হোক, চামড়া মোটা আস্তে আস্তে সবারই হয়ে যায়, আর মোটা চামড়াই করতে হবে, কারণ এই সোশ্যাল মিডিয়ার জায়গা বা ইউটিউবের জায়গা বা ফেসবুক, যে ব্যাপারেই করুক না কেন, এই ব্যাপারে জায়গাটা কেউ যখন তার এই একটা জায়গা তৈরি করতে পেরেছে, তাদের চামড়া মোটা, মানে কানে না শোনা, মানে কথা কোনো শুনবো না, বা আমি কেন শুনবো, আমি আমার মতো করবো, এই ভেবে সব কিছু টেকিট ইজিভাবে নিয়ে উড়িয়ে দিলেই সে পারে। আর যে এই ব্যাপারটা নিয়ে এই যে খারাপ লাগছে বলছি না, এই খারাপ লাগাটা আমার ডিসঅ্যাডভান্টেজ, এটা আমার অ্যাডভান্টেজ নয়। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি নিজের সাথে নিজেকে যখন ভাবি যে এটা আমি কি করছি, তখন মনে হয় আমি নিজে থেকেই আজকে নিজেকে একটু সময় দিলাম, যাতে আমি কাল থেকে ঠিকমতো করতে পারি। যাই হোক, চলো দেখতে থাকো, যেমনভাবে আমি করার চেষ্টা করছি সেইভাবে। ব্লগ আমি পুরোপুরি একা টানি, ব্লগ কখনো দেখবে না আমার হাজব্যান্ড খুব একটা পার্টিসিপেট করে। বাচ্চারা বাচ্চাদের মতন, ওদেরকে আমি কোনো কিছু শিখিয়ে দিই না বা করি না। ওরা যেভাবে সারাদিন চলে, যেভাবে ওরা মানে ছোটোটা তো শেখানোর বয়সই হয়নি, বড়োটাকেও যেভাবে আসতে চায় সেভাবেই আমি আসি। চলো দেখতে থাকো, আসছি আবার কিছুক্ষণ।
তো এখন ঘড়িতে বাজে 1টা, মাঝখানে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদের কয়েকটা বইয়ের অর্ডার দিলাম, আর এই যে এখন যাবো শুতে। চলো আজকের মতো ব্লগটা এখানেই তো গুড নাইট। ও আমি করছে দুষ্টু না তাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে এটা ব্লগ হলো না হাতি ঘোড়া টিম হলো কে জানে। চলো আজকে টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই।